হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো এখানে আমি রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায়। রেডি হয়ে আজকে কয়েকটা কাজ রয়েছে, বাইরে স্ন্যাক্স কিনবো, সোনার দোকানে যাব, অনেক কিছু কাজ রয়েছে, তো তোমরা দেখতে থাকো। আর এই ওয়ান পিসটা কীরকম লাগছে অবশ্যই বলবে। এটা আমার মা আমাকে গিফট করেছিল যখন গুজরাট গেছিলো, ওখান থেকে নিয়ে এসেছিলো। আচ্ছা, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এইটা যতগুলো দেখতে পাচ্ছ, যত জুতো দেখতে পাচ্ছ, সবই আমার। প্লাস নিচে আমার এভরিডে বেসিসে যে জুতো পরি, সেটা ভাবলাম আজকে পরবো না, সেগুলো আবার নিচে রাখা থাকে। আজকে এই জুতোটা পরার ইচ্ছা হলো, তো বলবে কীরকম লাগছে। আর এখানে তো বেরিয়ে গেছি বাইরে। ফার্স্টে বেরিয়েই দেখলাম হচ্ছে, আমার যেহেতু রোড সাইডে বাড়ি না, সব কিছু দোকান খুব কাছে, তো বেরিয়েই দেখলাম ফুচকার দোকান, তো খেয়ে নিলাম ফুচকা। আর ফুচকা দেখলে তো আমার মানে আমি থাকতে পারি না, আমি না করতেই পারি না ফুচকাওয়ালাকে। তো এখানে দেখো, একটু ঝাল দিতে বলেছিলাম, সে কত ঝাল দিয়ে দিয়েছে বাপরে। তারপরে ফুচকা খেয়ে একটু গেছিলাম হচ্ছে সোনার দোকানে, একটা কাজ ছিল, বাট গিয়ে তো দোকানে কেউ আসেই না, মানে অনেকক্ষণ ধরে বসেছিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার জানো তো ব্যাগ আর জুতো কিনতে ভীষণ ভালো লাগে, মানে এরপর আর আমার সত্যি বলতে রাখার জায়গা নেই। যদি তোমরা আমার ব্যাগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝবে যে আমার ব্যাগের কালেকশনের মধ্যে কত রকমের ব্যাগ রয়েছে, প্লাস আরও কালেকশানে কিন্তু অ্যাড হয়েছে। তারপর তো অনেকক্ষণ পর এখানে সোনার দোকানের লোকটা এলো, আর যেটা আমার কাজ ছিল সেটা মিটিয়ে এবার যাচ্ছি হচ্ছে স্ন্যাক্স কিনতে। এবার সামনে একটা দোকান ছিল, তবে সেই দোকানে সব কিছু পাইনি, মানে কয়েকটা জিনিস পেয়েছিলাম। আর কয়েকটা জিনিস জানো তো আনতেও ভুলে গেছি। যেহেতু আমি সকালবেলা ব্রেকফাস্ট খুব একটা করাই হয় না, মানে বানানোই হয় না বলতে পারো, তো সেই কারণে কয়েকটা জিনিস আমার লাগেই সব সময়ের জন্য। আর রাত্রিবেলায় তো যেন একটু ক্রেভিংস হলে লাগে। তো তারপর ওই দোকানটা থেকে যে কটা পেয়েছিলাম সে কটা নিয়েছিলাম। তারপরে একটা মিষ্টির দোকান থেকে কয়েকটা মিষ্টি নিলাম। আর এইখানে আরেকটা দোকানে চলে এসেছিলাম, যেগুলো আমার দরকার ছিল সেগুলো সব কিছু নিয়ে, মানে চকলেটস, লেস, কেক, এই সব জিনিসপত্র। আচ্ছা, কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলবে যে রাত্রিবেলায় কাদের এরকম ক্রেভিং হয় আর কারা এরকম খাও। তারপরে তো হঠাৎ আমাকে সুরজিৎ ফোন করে বলে মামুনির প্রচণ্ড শরীর খারাপ, মানে পায়ে এত যন্ত্রণা হচ্ছে, ওই জন্য বাড়িতে এসে একটু ভলিনি মেখে দিয়েছিলাম আর আইস সেক দিয়ে দিচ্ছিলাম, আর মামুনিকে একটু হেল্প করার জন্য এখানে আলু কাটছিলাম, কারণ তরকারি রান্না হবে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে আমি তরকারিটা রান্না করবো, যেহেতু মামুনির শরীরটা ভালো না। কিন্তু আমি রান্নাঘরে গিয়ে দেখি, মানে আলুটা কেটে দেওয়ার পর জাস্ট একটু পাশের ঘরে গেছিলাম, গিয়ে দেখি মামুনি বলছে থাক আমিই করে নিচ্ছি, বলে মামুনি নিজেই করে নিয়েছে। আর তারপর তো আজকে ডিনারে ছিল হচ্ছে চানা মশালা, রুটি আর আলুর তরকারি। জানো তো আমার না রুটি খেতে একদম ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমি বিয়ের আগে পর্যন্ত রাত্রিবেলায় ভাতই খেতাম, তবে এখানে অ্যাকচুয়ালি ভাতের সাথে যেই যেই ধরো মানে লাগে খাওয়ার জন্য, সেই সব তো রাত্রিবেলায় হয় না, যার জন্য ভাতটা আমি স্কিপই করি। আর জানো তো আমাকে না আগের দিনের রথের ব্লগটা ডিলিট করতে হচ্ছে একটা কারণের জন্য। আর আজকের ব্লগটা এইটুকুই ছিল, জানাবে কীরকম লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।